ভিউয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। ভিউয়ার, এই যে ভিডিওতে শরবত বিক্রেতা যে ভাইকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে অর্জুন ঘোষ। ওর দেশের বাড়ি হচ্ছে সিলেটের হবিগঞ্জে। ভিউয়ার, আমি আজকে আপনাদেরকে এই ভাইয়ের তৈরিকৃত অ্যালোভেরা এবং ওলট কমল, এই দুইটা ভেষজি পণ্যের বিস্তারিত কিছু তথ্য আপনার কাছে শেয়ার করার চেষ্টা করব। ভিউয়ার, অ্যালোভেরাকে সংক্ষেপে বলে ঘৃতকুমারী। এতে আছে ভিটামিন এ ও মিনারেল, যা ত্বকের জন্য খুবই উপকারী। এছাড়াও আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, জিঙ্ক, আয়রন, ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ম্যাগনেসিয়াম, B6 ও B2। ভিউয়ার, অ্যালোভেরাতে থাকা প্রাকৃতিক ভেষজ গুণ যা শরীর সুস্থতার জন্য খুবই কাজে লাগে। ভিউয়ার, অ্যালোভেরা বাজারে খুব সহজলভ্য। আপনারা চাইলেই অ্যালোভেরা সংগ্রহ করতে পারেন। গ্রামে শহরে সব জায়গায় এখন অ্যালোভেরা পাওয়া যায়। ভিউয়ার, অ্যালোভেরার কিছু গুণাগুণ সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে হজম প্রক্রিয়া। হজম শক্তি বৃদ্ধিতে অ্যালোভেরার তুলনা হয় না। ভিউয়ার, অ্যালোভেরার মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যা পাকস্থলী খুবই ভালো রাখে এবং গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সমস্যা অনেকাংশেই দূর করে ফেলে। এছাড়া খালি পেটে 1 গ্লাস পানির সাথে আখের গুড়ের শরবতের সাথে মিশিয়ে অ্যালোভেরা খেলে অনেক উপকার পাওয়া যায়। ভিউয়ার, তারপরে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব উলট কমলের জুস নিয়ে। ভিউয়ার, উলট কমলকে ভেষজ ভাষায় ঘৃতকমল বলা হয়। ঘৃতকমল বলা হয় এই কারণে যে এর উপকার গুণাগুণ প্রায় ঘিয়ের চেয়েও বেশি উপকারী, এজন্য একে ঘৃতকমল বলা হয়। ভিউয়ার, যে সমস্ত গরুর মুখে দিয়ে লালা বের হয় অথবা জিভ দিয়ে লালা পড়ে, আপনারা চাইলে তাকে উলট কমলের ডাঁটা কেটে ভিজিয়ে পানিতে লালা করে খাইয়ে দিতে পারেন, বেশ উপকার পাওয়া যাবে। এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য উলট কমলের জুস খুবই ভালো উপকারী। অনিদ্রা দূর করার জন্য উলট কমল অথবা ঘৃতকমল খেতে পারেন। ঘৃতকমলের জুস খেলে আপনার প্রস্রাবের যত প্রকারের সমস্যা আছে অনেকাংশেই নির্মূল হয়ে যাবে। এছাড়াও বন্ধ্যত্ব দূর করতেও উলট কমলের জুসের ভূমিকা অপরিসীম। উলট কমল গাছ মূলত ভিউয়ার 2 থেকে 3 মিটার উচ্চতা সম্পন্ন হয়। এই গাছ প্রাপ্তবয়স্ক হওয়ার পর উলট কমল গাছে ফুল আসে। ফুলের কালার হচ্ছে খয়েরি এবং 5টি পাপড়ি থাকে ফুলের মধ্যে। ভিউয়ার, আমি সারা ঢাকা শহরে যত শরবত বিক্রেতার কাছ থেকে শরবত খেয়েছি, প্রত্যেক শরবত বিক্রেতার দেশের বাড়ি হচ্ছে, গ্রামের বাড়ি হচ্ছে সিলেটের হবিগঞ্জে। বাংলাদেশের এক এক ডিস্ট্রিক্টের মানুষ ঢাকায় এক এক পেশায় নিয়োজিত, তুলনামূলক কম বেশি। তবে আমি যত সময় শরবত খেয়েছি ঢাকা শহরের ফুটপাতে, অধিকাংশ শরবত বিক্রেতার বাড়ি হচ্ছে সিলেটের হবিগঞ্জে। ভিউয়ার, এই আমি শরবত খাইলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম। দেখেন, এই যে আমি শরবত ওনার কাছ থেকে শরবত খেয়েছি, আপনাদেরকে দেখালাম। দেখেন। ওকে ভিউয়ার, আসসালামু আলাইকুম। পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকেন। দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দেন। ওকে, আসসালামু আলাইকুম।